মেহেরপুরে বিলের কচুরিপানার মধ্যে থেকে উদ্ধার হওয়া তাসলিমা বেগমকে জমি নিয়ে বিরোধের জের ধরে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। তথ্য প্রযুক্তির সহায়তায় চাঞ্চল্যকর তাসলিমা হত্যাকাণ্ডে জড়িত দুজনকে আটক করেছে র্যাব 12 CPC-3 মেহেরপুর ক্যাম্প। 28 ডিসেম্বর শনিবার বিকেলে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র্যাব 12 CPC-3 মেহেরপুর ক্যাম্প সূত্রে জানা গেছে, মেহেরপুর সদর থানার চাঁদবিল গ্রামের তাসলিমা বেগমের সাথে পুকুর নিয়ে দীর্ঘ সময় ধরে ঝামেলা চলছিল ওই গ্রামের শরীফুদ্দিনের সাথে। ঘটনার দিন গত 25 ডিসেম্বর সকাল 10টার দিকে প্রতিবেশী আজু বেগমকে পুকুরে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি তাসলিমা বেগম। প্রতিবেশীরা চুয়াডাঙ্গায় অবস্থানরত পরিবারকে খবর দিলে তার ছেলে এবং স্বামী চাঁদবিলে এসে অনেক খোঁজাখুঁজি করে। পরে 26 ডিসেম্বর সকাল 9টার দিকে চাঁদবিল গ্রামের পূর্ব পাশে সুইচ গেট সংলগ্ন সাতগাছা বিলের কুচুরিপানার মধ্যে থেকে তাসলিমা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহত তাসলিমা বেগমের ভাই অভিযোগ দায়ের করেন। তথ্য প্রযুক্তির সহায়তায় র্যাব 12 CPC-3 মেহেরপুর ক্যাম্প অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়দা থানার নথিপোতা ইউনিয়নের কালিয়াবকরি মাদ্রাসা পাড়ার আলী হোসেনের বাড়ি থেকে সবুজ আলী এবং মেহেরপুর সদর থানার যাদবপুর গ্রামের কাবিদুলের বাড়ি থেকে শরীফুদ্দিনকে আটক করা হয়। তারা হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। তারা জানায়, দীর্ঘদিন থেকে ওই পুকুর নিয়ে ঝামেলা চলে আসছিল তাসলিমা বেগমের সাথে। ঘটনার দিন পুকুরের পানি নিষ্কাশনকে কেন্দ্র করে কথা কাটাকাটি হওয়ার সময় শরীফুদ্দিনের অন্ডকোষ চেপে ধরে তাসলিমা বেগম। এ সময় শরীফুদ্দিনের হাতে থাকা ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয় তাসলিমা বেগমকে। পরে পাশের সাতগাছা বিলের কুচুরিপানার মধ্যে মৃতদেহ ফেলে দেওয়া হয়।